চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার মালদায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হলো নির্বিঘ্নে। পরীক্ষায় সহজ প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে চওড়া হাসি ফুটল পরীক্ষার্থীদের মুখে। কোশ্চেন কেমন হয়েছে? কোশ্চেন খুব ভালো। ভালো হয়েছে। কত মার্কের অ্যানসার দিয়েছো? আমি 80 মার্কের। আমি 75 পেতে পারি। কমন পেয়েছো? হ্যাঁ, কমন পেয়েছি। প্রশ্নপত্র ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। কোন স্কুল থেকে এসছো? আমি ওল্ড মালদা কালাচাঁদ হাই স্কুল। এদিকে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা শাসক প্রীতি গোয়েল। এদিন তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষকদের সঙ্গে কথা বলেন। পরীক্ষা ঠিকঠাক হচ্ছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন তিনি। অপরদিকে এদিনই পরীক্ষা ব্যবস্থা পরিদর্শনে বের হন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যান, পরীক্ষা কেন্দ্র সহ আশপাশের এলাকা ঘুরে দেখেন, নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে পরীক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মালদায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে, কোথাও কোনো সমস্যা বা অভিযোগ নেই। আপনারা জানেন কি ইংলিশ পরীক্ষা আছে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে এক্সাম দিতে পারে, সেটা দেখার জন্য আমরা এখানে আজ এসেছিলাম। টিচারদের সঙ্গে ইন্টারেক্ট করলাম যে ঠিকঠাক চলছে কিনা। আমরা দেখলাম সবই ঠিকঠাক চলছে। আমাদের কাছে কোনো রকম কমপ্লেন আসেনি। আমরা ওনাদের সঙ্গে ইন্টারেক্ট করলাম যে কোনো রকম কোনো প্রবলেম ওনারা ফেস করছেন কিনা, তো ওনারা বললেন না, এভরিথিং ইজ রাইট। দুটো স্কুল ঘুরে দেখলেন, পরিবেশ কেমন দেখলেন? ঠিক আছে, একদম ঠিকঠাক পরিবেশে পরীক্ষা চলছে, এখনো পর্যন্ত সব ঠিক আছে। অন্যদিকে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষার প্রাক্কালে বামনগোলা ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন অতিরিক্ত পুলিশ সুপার অর্পিত আর পারেখ। এদিন তিনি বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়কে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যান। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দিক খতিয়ে দেখেন। পরে তিনি পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানান। বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ নবাগত ক্ষুদে ছাত্রছাত্রীদের কাছে আরও আনন্দময় করে তুলতে মঙ্গলবার নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করলেন পুরাতন মালদার কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। যার অঙ্গ হিসাবে এদিন বিদ্যালয়ের সমস্ত নবীন ছাত্রছাত্রীদের উপর প্রথমে ফুল ছড়িয়ে কপালে চন্দনের ফোঁটা এঁকে তাদের হাতে নানান উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয়। স্বাগত জ্ঞাপন পর্ব শেষ হতেই বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীরা নবীনবরণ উপলক্ষে নাচ গান পরিবেশন করে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। তবে শুধু নাচ গানের আয়োজন নয়, এদিন নবীনবরণ উপলক্ষে কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে বিশেষ মেনু রাখা হয়। মিড ডে মিল হিসাবে ছাত্রীদের পোলাও, আলুর দম, পনির, বেগুনি ভাজা, চাটনি, দই মিষ্টি খাওয়ানো হয়। সব মিলিয়ে হৈ হৈ করে আনন্দময় পরিবেশের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয় তা বলাই বাহুল্য। আজকে আমাদের বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে। নবীনদের স্বাগত জানানো হচ্ছে ফুল, বেলপাতা, চন্দন দিয়ে। তাদেরকে অনেক গিফট দেওয়া হচ্ছে, যেমন খাতা, পেন, রাবার, নানান গিফট দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের বিদ্যালয়ে শুধু নবীন না, নবীন প্রবীণ প্রত্যেকের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে। বিভিন্ন রকমের খাওয়ার আইটেম করা হয়েছে। কি কি মেনু হয়েছে? মেনু হচ্ছে পোলাও, ডাল, আলুর দম, এছাড়া বেগুনি, চাটনি এবং মিষ্টি, দুরকম মিষ্টি। কেন নবীনদেরকে বরণ করা হচ্ছে, কারণটা কি? নবীনদের বরণ করা হচ্ছে, আর নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে নবীন এবং প্রবীণদের একটা মেলবন্ধন। নবীনদের
কাছ থেকে সাহস পাবে, শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ পাবে। এর মধ্যে দিয়ে নবীন বরণ অনুষ্ঠান আমাদের কত ছাত্র ভর্তি হয়েছে এবছর? এবছর প্রায় 50 জন মাত্র ছাত্র ভর্তি হচ্ছে আমাদের বিদ্যালয়ে। প্রত্যেককে বরণ করা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেককেই বরণ করা হচ্ছে। প্রত্যেককেই বরণ করা হচ্ছে এবং তাদের গিফট দেওয়া হয়েছে।